এক ভাই আমাকে বললেন, ভাই আপনি একটু ডক্টর জাকির নায়কের কণ্ঠে কথা বলবেন। যদিও আমি সেই বিষয়ে তেমন অভিজ্ঞ নই, তবে ভাইয়ের রিকোয়েস্টটা আমি রেখেছি। এই সৃষ্টির উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠালেন? এর উদ্দেশ্যটা কি? এর তো একটা উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা মুলক অধ্যায় নম্বর ৬৭ আয়াত নম্বর ২, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন ও মৃত্যু দান করেছেন, যে কে তোমাদের মধ্যে কর্ম উত্তম। আল্লাহ জীবন এবং মৃত্যু এই দুইটাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যে কে কর্মে উত্তম। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১৮৫, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের মাঠে। যাকে যেদিন জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে দাখিল করবেন, সে এ সৃষ্টির উদ্দেশ্যে সফল। তার মানে বোঝা যায় এই দুনিয়াতে আমরা এসেছি কর্মে করার উদ্দেশ্যে। আমরা যে কর্মগুলি করব এর প্রতিফল আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন, এবং আল্লাহ আমাদেরকে জান্নাতে দাখিল করাবেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে। ভাই আপনি যে কথাটা বললেন যে যদি এটাই যদি হয়, আমরা দুনিয়াতে কি এমন কর্ম করব যে কর্মের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে? জি, এটা একটা খুব লজিক্যালি কোশ্চেন। সৃষ্টি এমন একটি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন যদি আমরা তার আদেশগুলো মেনে চলি, তাহলে আমরা জান্নাতে যাব। আর যদি তার আদেশগুলোকে আমরা মেনে না চলি, তাহলে আমরা জাহান্নামে যাব। আর আপনি দুনিয়াতে যে আছেন, আপনি গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে কোনো দুঃখ করবেন না। একজন কোটিপতি হয়েছে, অনেক ধন সম্পদশালী, সেই ব্যক্তিটিকে দেখে আপনি কখনো লোভ লালসা আফসোস করবেন না। মনে রাখবেন, গরিবরা ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে। এই জন্য আমাদের উচিত সকলেরই আল্লাহর নিকট তার প্রশংসা আদায় করা, তার শুকরিয়া আদায় করা।